পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্যবাহী কন্টেইনার নিয়ে প্রথম কোনো ফিডার জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। কন্টেইনার খালাসের পর আবার ইন্দোনেশিয়ার বন্দরের উদ্দেশ্যে ফিরে গেছে সেই জাহাজ। কিন্তু জাহাজ ফিরে গেলেও এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে নানানজন নানান মন্তব্য করছেন। জানা যায়, করাচি বন্দর থেকে গত 12 নভেম্বর পানামার পতাকাবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়াং ফাজান 370টি একক কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে। এই জাহাজের শিপিং এজেন্ট ছিল সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন কর্ণফুলী শিপিং লাইন। পণ্যবাহী 370টি কন্টেইনার খালাসের পর 289টি খালি ও একটি পণ্যবাহী কন্টেইনার লোড করে পুনরায় ওই জাহাজটি ইন্দোনেশিয়ার বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। বিষয়টি তখনই ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, করাচি থেকে পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা ছিল দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ। এ যাত্রা দুই দেশের মধ্যে বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরেছে। পানামার পতাকাবাহী ওই জাহাজে করে করাচি থেকে কি কি পণ্য এসেছে তা কাস্টম ও শিপিং এজেন্ট সূত্রে জানা গেছে। দুবাই থেকে আসার পথে করাচি বন্দর থেকে 297টি একক কন্টেইনার লোড করা হয়। দুবাই থেকে আনা হয় 73টি একক কন্টেইনার। সব মিলিয়ে 370টি কন্টেইনার নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসে। করাচি থেকে আসা কন্টেইনারে 337 টন শিল্পের কাঁচামাল ও ভোগ্য পণ্য ছিল। সবচেয়ে বেশি পণ্যের তালিকায় রয়েছে সোডা অ্যাশ। 46 কন্টেইনার খনিজ পদার্থ বা ডলোমাইট রয়েছে। 35 কন্টেইনারে রয়েছে চুনাপাথর ও 6 কন্টেইনারে রয়েছে ম্যাগনেসিয়াম কার্বনেট। দেশের কয়েকটি শিল্প প্রতিষ্ঠান এসব কাঁচামাল আমদানি করে থাকে। এছাড়াও রয়েছে কাঁচ শিল্পের কাঁচামাল, ভাঙা কাঁচ 10 TEUS, রপ্তানিমুখী পোশাক শিল্পের কাপড়, রং সহ নানান কাঁচামাল রয়েছে 28 TEUS কন্টেইনারে। পাশাপাশি 14 TEUS কন্টেইনারে আনা হয়েছে 203 টন আলু এবং 42 TEUS রেফার কন্টেইনারে আনা হয় 611 টন পেঁয়াজ। একটি কন্টেইনারে আসে গাড়ির যন্ত্রাংশ। সরাসরি এই শিপিং রুটটি পণ্য পরিবহন খরচ ও সময় কমিয়ে আনতে সহায়ক হবে।